নমস্কার বন্ধুরা, কাকলিজ ওনে আপনাদের সবাইকে স্বাগত। মালয়েশিয়া ভ্রমণে আমরা এবারে যাচ্ছি মেলাকা। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, মেলাকা আমাদের ভ্রমণ সূচিতে একেবারেই ছিল না। আমাদের ঠিক ছিল আমরা তিওমান যাব, কিন্তু তিওমান যেতে গিয়ে দেখলাম ওখানে সারা দিনে একবারই মাত্র ফেরি ছাড়ে, সেটাও আবার জোয়ার ভাটার ওপর নির্ভরশীল। ফলে যেদিন আমাদের যাওয়ার কথা ছিল সেই দিন কোনোভাবেই সম্ভব নয় আমাদের তিওমান পৌঁছানো। সেই জন্য আমরা প্ল্যান চেঞ্জ করে মেলাকা গিয়ে পৌঁছালাম এবং পৌঁছে বুঝলাম একেবারেই ভুল করিনি। মেলাকা ভ্রমণ আমাদের এতটাই ভালো হয়েছে যে আমরা মুগ্ধ হয়ে গেছি। মেলাকা সিটিটাই খুব সুন্দর, বিশেষ করে সূর্যাস্তের সময় আরও সুন্দর। এখানকার যে ট্রাফিক নিয়ন্ত্রণ সেটা একটু শুনে নিন, কীরকমভাবে ট্রাফিক রুল এখানে সবাই ফলো করে। একটা জিনিস, এখানে গাড়ি চলছে, তো অনেক ভালোই গাড়ি চলছে, কিন্তু কাকাফোনি শুনতে পাচ্ছেন? নিঃশব্দে সবাই চলে যাচ্ছে, কোনো ওভারটেকিং নেই, অযথা, আবার হর্নও নেই। রোডের যে রুল সেগুলো এরা সবাই খুব সুন্দরভাবে ফলো করে, ফলে অযথা হর্ন দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। শুনছেন তো, এখনো পর্যন্ত একটাও গাড়ি হর্ন দেয়নি। মেলাকা মালয়েশিয়ার সবথেকে কালারফুল হেরিটেজ সিটি, যেখানে প্রত্যেকটি কোণ একটা গল্প বলে। প্রত্যেকটা রাস্তায় ইতিহাসের ফিসফিসানি শোনা যায়, আর প্রত্যেকটা সানসেট একটা ম্যাজিক আঁকে আকাশে। এই যে লাল রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটি 1800 শতাব্দীর ক্রাইস্ট চার্চ। এখানে পা দিলেই মনে হয় যেন এক অন্য জগতে পা দিলাম। এই যে ঐতিহাসিক জায়গাগুলো যেখানে একসময় ডাচ, পর্তুগিজ এরা রাজত্ব করে গেছে, সেইখানের সেই ঐতিহ্যকে ধরে রাখা সত্যিই এক কৃতিত্ব বটে। আর এই যে রিক্সাগুলো দেখছেন, যেগুলোকে এখানে ত্রিশা বলা হয়, এগুলো এই জায়গাকে আরও আইকনিক করে দিয়েছে। এই যে দুর্গটা দেখছেন, এটা হচ্ছে একটি ফামোসার ধ্বংসাবশেষ, পোর্টা ডি সান্টিয়াগো। পর্তুগিজরা 1511 সালে এই দুর্গ তৈরি করে, কিন্তু এখন সবটারই ধ্বংসাবশেষ মাত্র। কিন্তু 500 বছরের ইতিহাস যেন ছুঁয়ে যায়। এটা সেন্ট পলস হিল। এখানে দাঁড়িয়ে সারা মেলাকা শহরটাকে খুব ভালোভাবে দেখা যায়, আর নরম হাওয়া এই জায়গাটাকে আরও শান্তিময় এবং ঐতিহাসিক আর খুব সুন্দর ফটোজেনিক করে তুলেছে। এখন চলুন দেখে নিই মেলাকা শহরের আরও কিছু রঙিন বৈচিত্র্যময় ছবি, যে ছবি আপনার মন প্রাণ ভরে দেবে আর আপনাকে সবসময় মনে করিয়ে দেবে যে মেলাকা সত্যিই এক হিস্টোরিক্যাল, কালচারাল, কালারফুল সিটি, যেখানে ইতিহাস, সংস্কৃতি, বৈচিত্র্য এবং খাদ্যাভ্যাস। অবশ্যই এখানকার খাদ্যাভ্যাস নিয়ে পরে বলছি, যে আমরা কত রকমের খাবার চাখতে পেরেছি। শুধু সব তো খাওয়া সম্ভব না, কিন্তু চাখতে পেরেছি। বেশ কিছু খাবার খুবই ভালো লেগেছে, আবার কিছু খাবার যেমন অয়েস্টার আমরা একেবারেই খেতে পারিনি, খুবই খারাপ লেগেছে, সে অন্য কথা। কিন্তু বেশিরভাগ খাবারই আমাদের খুব ভালো লেগেছে। আর নানা ধরনের খাবার, যেটা না করলেই নয় মেলাকায় এসে, সেটা হচ্ছে একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স, মেলাকা রিভার ক্রুইজ।
মেলাকা শহরটাকে ঘিরে আছে একটা বড় বাঁধানো ক্যানাল, যেটি নদীর সঙ্গে যুক্ত এবং নদীর জলের সঙ্গে এর সংযোগ আছে। সেই ক্যানালের দুপাশে শহরটা ঝলমলে আলো দিয়ে সাজানো। রাত্রিবেলা এই ক্যানালের উপর দিয়ে ক্রুইজে করে যাওয়া এক অসাধারণ অভিজ্ঞতা শহরটাকে দেখতে দেখতে। এবং ওরা নামিয়ে দেয় একটা পার্কে, যেখানে নানা রকমের গেম আছে এবং কিছু কিছু ইলিউশন আছে, যেগুলো আমরা বেশ এনজয় করেছি। নাগরদোলাও আছে, কিন্তু আমরা যে সময়ে গিয়েছিলাম রাত্রি হয়ে গিয়েছিল, তাই নাগরদোলা বন্ধ হয়ে গিয়েছিল। খুব ভালো লেগেছে এই অভিজ্ঞতা আমাদের। এবং সব শেষে, নো ট্রিপ টু মেলাকা ইজ কমপ্লিট উইদাউট জনকার স্ট্রিট নাইট মার্কেট। From sizzling street food to handmade crafts, from live music to neon lights, জনকার স্ট্রিট ইজ মেলাকাস হার্টবিট। অতএব সেই খাবার দাবারগুলো টেস্ট না করলে আর রাত্রিবেলার জনকার স্ট্রিট না ঘুরলে এই মেলাকা ভ্রমণ কমপ্লিটই হবে না। আমরা এখন ওই জঙ্কার ওয়াকে এসেছি, যেটা দূরে দেখা যাচ্ছে। কালকে বৃহস্পতিবার দিন আমরা এসেছিলাম, পুরো ফাঁকা ছিল। আজকে এখন শুক্রবার দিন, এটা শুক্রবার দিন, শনিবার দিন আর রোববার দিনই খোলে দেখলাম, একজনের সঙ্গে কথাও বললাম। তো বাই চান্স আমরা শুক্রবার দিনটা পেয়ে গেছি, আমাদের ভুলভাল স্কেডিউল সত্ত্বেও আজকে পুরো প্যাকড। আর হ্যাঁ, মনে রাখবেন, মেলাকা ভ্রমণ করতে গেলে শনি রবিবার অবশ্যই ভ্রমণ সূচিতে রাখবেন, নইলে মেলাকা ভ্রমণ বৃথা। ধন্যবাদ।